कहते हैं अगर तुम किसी चीज दिल से चाहोगे तो पूरी कायनात ও तुमसे मिलाने की कोशिश में लग जाती है। হ্যালো এভরিওয়ান, দীপিকা, তোমরা সবাই কেমন আছো? আশা করি জানি সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। গত রাত্রে আমার কাছে একটা ফোন আসে যে দিশা সিলেক্টেড। কি বিষয় না বিষয় তোমাদের সবটাই বলবো, তার আগে চলো স্টুডিওতে। সবসময় দিশাকে একটা কথাই বলি যে তুমি যে কাজটা করছো সেটাতে তোমার যেন 100% থাকে। তুমি সেখান থেকে কতটা 100% পেলে সেটা বড় কথা না, তোমার দিক থেকে তুমি যেন 100% সেটাই দাও। তো আমরা ওখান থেকে গাড়িতে উঠে পড়েছিলাম, কারণ ওখান থেকে আমাদের গাড়ি প্রোভাইড করেছিল। দেন আমরা চলে এসেছি পার্পল স্টুডিওতে। স্টুডিওতে আগেও অনেকবার এসেছি, দিশা আগে অনেক এরকম ছোট ছোট কাজ করেছে, কিন্তু ওর পড়াশোনা আর নাচের পিছনে বেশি ফোকাস দেয়, তাই এইসব জিনিসটা একটু অফই রেখেছে। আর এখানে আসতে স্যারের সাথে দেখা হয়ে গেছে। স্যারের সাথে দেখা হতে সে বেজায় খুশি, কারণ ডান্সের জন্য তো আসতে পারেনি, কিন্তু এসেছে একটা অন্য কাজে। তো যাই হোক, তারপরে আমরা লাঞ্চে চলে এসেছি। এখানে আমরা লাঞ্চ করছি, আর এখানে লাঞ্চ করার পর আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছে। ঘুম ছাড়ার জন্য আমার হাতে চলে এসেছে চা, আর এদিকে দেখো দিশা কি সুন্দর বিনুনিটা করলো। আর আমি ওকে এরকম ভাবেই শিখেছি। অন্যান্য বাচ্চারা যেরকম জুতো ফিতে, চুল বাঁধা নিয়ে সমস্যা থাকে, খাওয়া নিয়ে সমস্যা থাকে, ওর কিন্তু এটা নেই। আর সামনে ঠিক কে বসে আছে বলো তো? ঠিক সামনে বসেছিলেন আমাদের সবার প্রিয় দেবদা। একটু তো এক্সাইটমেন্ট আমার কাজ করছিল। দেখি যে সমস্ত মানুষগুলোর মুভি দেখে বা স্কুল থেকে আসার পর সঙ্গীত বাংলা চালিয়ে তাদের গান শোনা, সেই মানুষগুলো যখন চোখের সামনে থাকে একটু তো আনন্দ